আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আরএসটেকের ব্লগিং সিরিজের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো আজকের এই ভিডিওতে আমরা ওয়েবসাইট ডিজাইনের আরও একটি পার্ট আমরা সম্পন্ন করব, যেখানে আমরা হোম পেজে কিছু পোস্ট আমরা এখানে আনব। তো আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব festation.com এবং এটা ড্যাশবোর্ডে চলে যাব। অলরেডি আমার ড্যাশবোর্ডে লগ ইন করা আছে। সো আমরা যদি এইখান থেকে ড্যাশবোর্ডে চলে যাই এবং আমরা যদি এখান থেকে পেজেস থেকে অল পেজেসে ক্লিক করে আমরা যে হোম পেজটা ডিজাইন করছি এখান থেকে ভিউতে ক্লিক করি, তাহলে দেখতে পারবো আমাদের হোম পেজটা এরকম আছে, তাই না? সো এইখানে আমরা কিছু পোস্ট আনবো। তো এই কারণে আমরা কিছু পোস্ট প্রথমেই কি করে ফেলবো, আমরা যদি ড্যাশবোর্ডে আবারও যাই এবং এখান থেকে পোস্টে থেকে অল পোস্টে ক্লিক করি এবং এখানে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে। সো ধরেন এই পোস্টটায় যে অ্যাড নিউ পোস্টে যদি ক্লিক করি, হ্যাঁ, এরকম একটা ডিফল্ট একটা ক্যানভাস বা ডিফল্ট একটা জিনিস আপনাকে এনে দিবে, যে এখানে একটা টাইটেল দেওয়ার, তারপর আপনার পোস্টটা লেখার কিছু অপশন, ডান পাশে আরও কিছু অপশন। সো আমরা যেটা করব সেটা হচ্ছে কি করব, আমরা ক্লাসিক এডিটর, এটা হচ্ছে আপনার ডিফল্ট এডিটর, আমরা ক্লাসিক এডিটরে মুভ করব। এই কারণে আবার ওই যে এখানে ক্লিক করে ফেলবো, লিভ করে আমরা ড্যাশবোর্ডে গেলাম, এখান থেকে প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করলাম এবং এইখানে সার্চে ক্লিক করলাম হচ্ছে আপনার ক্লাসিক এডিটর, এই যে ক্লাসিক এডিটর, এবং দেখেন 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। সো আমরা হচ্ছে ক্লাসিক এডিটর যেটা আছে, কোনো কিছু সার্চ না করতে কিন্তু এটা প্রথমেই চলে আসছে। সো এটাকে আমরা ইনস্টলে ক্লিক করবো। এরকম যদি না আসে তাহলে ক্লাসিক এডিটর এটা লিখে সার্চ করবেন আর কি সার্চ বক্সে। সো ইনস্টল নাওতে ক্লিক করব এবং এটাকে অ্যাক্টিভেটে ক্লিক করে ফেলব। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই পোস্ট থেকে আমরা অ্যাড নিউ পোস্টে ক্লিক করব এবং দেখেন আগের মতো কিন্তু নাই, ক্লাসিক এডিটরও আমাদেরকে নিয়ে আসছে। সো আমরা ধরেন অ্যাপসমোতে গেলাম, এমনিতে একটা পোস্ট আমরা নিয়ে আসি, ধরেন এখান থেকে যে কোনো একটা পোস্ট, হ্যাঁ, ধরেন এটা, তো এটার একটা টাইটেল আছে। সো ধরেন এটা হচ্ছে এটা টাইটেল, অথবা এটা হচ্ছে ওই পোস্টের টাইটেল, কপি করলাম, এখানে পেস্ট করলাম। এখানে যে কন্টেন্টগুলো আছে, ধরেন এটা একটা ইমেজ, সো আমি ইমেজের একটা স্ক্রিনশট নিয়ে আসি, একটা ফিচার ইমেজ দিতে হয়। ধরেন আমি এটাকে একটা এই স্ক্রিনশটটা যে নিলাম এটা হচ্ছে লাইট শটের মাধ্যমে। ওকে, তো লাইট শট লিখে সার্চ করবেন, লাইট শট, এই যে এই টুলটা আপনারা ইনস্টল করে ফেলবেন, তাহলে আপনাদের উইন্ডোজ অথবা ম্যাকে, তাহলে আমার মতো করে স্ক্রিনশট নিতে পারবেন। সো আমি এটা আর দেখালাম না, যদি এটা নিয়ে কোনো কনফিউশন থাকে অবশ্যই ইউটিউবে 1-2 মিনিটের ভিডিও দেখে নেবেন। সো আমি একটা স্ক্রিনশট নিলাম, ধরেন পোস্টের ভিতরে অ্যাড করার জন্য আরও কিছু স্ক্রিনশট নেই, ধরেন এটাকে ধরেন একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, আমরা পোস্টের ভিতরে বসাবো আর কি, বসানোর জন্য। তারপর পোস্টের এখানে গিয়ে আমরা ধরেন এখান থেকে একটা ডেমো পোস্ট নিয়ে আপনাদেরকে দেখানোর স্বার্থে শুধুমাত্র ধরেন এটাকে কপি করলাম, নিচে দেখেন এই টাইটেল দেওয়ার পরে এখানে একটা প্যারাগ্রাফ মিডিয়া অ্যাড করার একটা অপশন দিয়েছে আমাদেরকে, এইখানে আমাদের জিনিসপাতি বসাইতে হবে। ধরেন একটু নিচের দিকে গেলাম, তারপর নিচে কিছু লেখা কপি করে, আপনারাও এইভাবে করবেন আর কি, যে কোনো জায়গা থেকে পোস্টগুলোকে কপি পেস্ট করবেন। তো আমরা পরবর্তীতে এগুলো ডিলিট করে ফেলবো, বাট আপাতত আমরা আমাদের কাজের সুবিধার্থে এখান থেকে নিয়ে নিলাম আর কি। আমরা তো কীভাবে একটা ব্লগ পোস্ট লিখতে হবে A to Z সব কিছু আমরা দেখাবো, তাই না? এবং আমি যতগুলো ব্লগ পোস্ট পাবলিশ করি সব লাইভ করে দেখাবো আমাদের ভবিষ্যতে আর কি। সো আমি এখন শুধুমাত্র ধরেন আমি এখানে একটা এইখানে আমি কোনো মিডিয়া অ্যাড করতে চাচ্ছি, ধরেন এখান থেকে আপলোডে ক্লিক করে ডাউনলোডে গেলাম, ডাউনলোডে যাওয়ার পরে ধরেন এই ইমেজটাকে আমি হচ্ছে এখানে দিব আর কি। সো এটাকে সিলেক্ট করে ইনসার্ট পোস্টে ক্লিক করলাম, দেখেন এই পোস্টটা, এই যে দেখেন অ্যালাইনমেন্ট যেটা আছে এখান থেকে অ্যালাইনমেন্টের এইখান থেকে দেখেন আমাদের কিন্তু আমরা এটাকে আমাদের মতো করে কি করতে পারবো,
ধরেন আমি এখান থেকে অ্যালাইন লেফটে ক্লিক করলাম, এটা অ্যালাইন লেফটে অ্যালাইনমেন্ট হয়েছে, তাই না? সেভাবে অ্যালাইন করলাম মনে করেন। তারপর একটা ফিচার ইমেজ দিতে হয়, ধরেন ফিচার ইমেজ নামে যে অপশনটা আছে, ধরেন আমরা কোনো একটা পোস্টে যখন ভিজিট করি তখন মেইন একটা পিকচার দেখায় না, এটা হচ্ছে ফিচার্ড ইমেজ আর কি। সো আমি এই পোস্টের জন্য একটা ফিচার্ড ইমেজ এখান থেকে নিয়ে নিই। ধরেন আমি যে স্ক্রিনশটটা নিয়েছিলাম এটাকে আমি এখান থেকে ফিচার্ড ইমেজ হিসেবে অ্যাড করে ফেলি। একটা পোস্টের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট এবং ইম্পর্টেন্ট পার্ট আমরা একটা ক্যাটাগরি বা দুইটা ক্যাটাগরি আপনারা এখানে ক্রিয়েট করে দেখাবো। অ্যাড নিউ ক্যাটাগরিতে গেলাম, আমরা যেহেতু অ্যাপসোমো ডিলস নিয়ে লিখবো, সো আমি এখানে লিখে ফেললাম অ্যাপসোমো ডিলস। ওকে, ডিটা বড় হাতে থাকুক, অ্যাপসোমো ডিলস। তারপর হচ্ছে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলাম। তারপর আরেকটা ক্যাটাগরি মনে করেন ফিচার্ড নামে একটা ক্যাটাগরি, এটাকে আমি অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলাম। ধরেন এই পোস্টটা দুইটা ক্যাটাগরির ভিতরে থাকলো এবং আমরা এটাকে পাবলিশে ক্লিক করে ফেললাম। সো আমি আজকের এই ক্লাসে যেটা দেখাতে চাচ্ছিলাম, ধরেন এইখানে ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পরে এটার যে আমাদের যে হোম পেজটা আছে আর কি, এই যে এখান থেকে পেজেসে গেলাম, হোম যেটা আছে এটাতে ভিউতে ক্লিক করলাম। এই যে এইখানে আমাদের এই যে আপনার একটা কি বলে গত ক্লাসে এটা ডিজাইন করছি না, এটার নিচে এই যে লেখাগুলো আছে এগুলোকে আমরা ডিলিট করে আমরা ওই পোস্টগুলোকে এখানে নিয়ে আসবো আর কি। হ্যাঁ, সো এটা করার জন্য আমাদেরকে ধরেন কিছু পোস্ট আরও অ্যাড করতে হবে। এই অল পোস্টে ক্লিক করলাম, তাহলে আমাদের এখন দুইটা পোস্ট এখানে হলো। সো আমরা এক কাজ করি, একটা প্লাগইন অ্যাড করে ফেলি যেটা আমাদের পোস্টগুলোকে ডুপ্লিকেট করে দিবে। আমরা এত কষ্ট করছি না আর, অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করব। তারপর এখানে হচ্ছে আপনার ডুপ্লিকেট পেজেস বা এই যে দেখেন ডুপ্লিকেট পেজ, এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করে ফেলব এবং এখান থেকে এটাকে অ্যাক্টিভেট করে ফেলব। এখন আমরা আমাদের যে পোস্টগুলো আছে, ধরেন এখানে অল পোস্টে গেলাম, এখানে কার্সরটা ধরার পরেই দেখেন ডুপ্লিকেট দিস, এটাকে ক্লিক করে ডুপ্লিকেট করে দিই। তারপর এটাকে হচ্ছে আপনার ডুপ্লিকেট করে দিই। তারপর এটাকে আপনার ডুপ্লিকেট করে দিই, এটাকে ডুপ্লিকেট করে দিই। এবং এটার এখান থেকে এডিটে ক্লিক করি, এটাকে এডিটে ক্লিক করি, এটাকে এডিটে ক্লিক করে এখান থেকে না আরেকটা ডুপ্লিকেট করে দিই এবং এইগুলাকে এডিটে ক্লিক করি আর কি। হ্যাঁ, এডিটে ক্লিক করে আপনার হচ্ছে পাবলিশ করে দিই। ঠিক আছে, তো আমি যদি একটা রিফ্রেশ করি তাহলে দেখেন এইটার ড্রাফটে, এই দুইটা ড্রাফটে আছে। এটাকে এডিটে ক্লিক করে, এটাকে এডিটে ক্লিক করে কোথায় এটাকে পাবলিশে ক্লিক করে দিই, এটাকেও পাবলিশে ক্লিক করে দিই। ওকে, এখন একটা রিফ্রেশ করি, সবগুলা পোস্ট এখন পাবলিশ আছে। ওকে, সো এখন ধরেন একটা পোস্টে যদি আমি যাই, হ্যাঁ, পোস্টগুলো দেখাবে কীরকম, এই যে একটা আছে আপনার এখানে একটা ফিচার্ড ইমেজ আসার কথা ছিল, বাট একটা পোস্ট হয়েছে। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এখানে একটা পিকচার অ্যাড হয়েছে, এখানে একটা কমেন্টের একটা অপশন আছে, কেউ কমেন্ট করতে চাইলে কমেন্ট করতে পারবে। এতটুকু পর্যন্ত হয়েছে, আপনারাও এইভাবে করবেন। পরবর্তীতে আমরা আমাদের হোম পেজ যেটা আছে, এই যে এইখান থেকে আপনারা হচ্ছে পেজেসে যাবেন, এগুলোকে কেটে দিই। ওকে, অল পেজেসে আসি আমরা। এখান থেকে হোম পেজ যেটা আছে এটাকে আমরা ভিউতে ক্লিক করি। তো এই হোম পেজে আমাদের যে পোস্টগুলো আছে পোস্টগুলোকে আনবো। ওকে, তো এখানে যে হোম পেজে আমরা আছি, এখানে হোম লেখা আছে, এখানে যে লেখাগুলো আছে এগুলোকে আমরা কেটে দিব। এই কারণে যে উপরে দেখেন এডিট উইথ এলিমেন্টর, আমরা এই হোম পেজকে এলিমেন্টর এডিট করছি, তাই না? এলিমেন্টর দিয়ে প্রথমে আমরা এই হেডারটা বানাইছি, তারপরে এখানে একটা মেনু বানাইছি। হ্যাঁ, সো এখানে এডিট উইথ এলিমেন্টরে আমরা ক্লিক করে ফেলবো। অথবা আপনি পেজেসে যখন যাবেন, এখানে হোম পেজ থেকে এডিট উইথ এলিমেন্টর আছে, যে কোনো এক জায়গা থেকে গেলেই হবে, সমস্যা নাই। দেন এইখানে যে পুরা জিনিসটা আছে, এই পুরা জিনিসটাকে আমি হচ্ছে কি করে ফেলি, এইটাকে আমি এই পুরা কন্টেইনারটাকে ডিলিট করে ফেলি।
ওকে, তো ক্রস চিহ্নতে ক্লিক করলাম, এটা ডিলিট হয়ে গেল। এখানে যে হোম লেখাটা আছে এখান থেকে সেটিংসে ক্লিক করে আমরা এইখান থেকে কি করব, নিচের দিকে চলে যাই। পেজ লেআউট নামে একটা অপশন আছে, এখানে ডিফল্ট আছে, এটাকে আমরা এলিমেন্টর ফুল উইডথ করে দিব। সো এখানে আমরা হচ্ছে ক্লিক করে দিব। দেখেন আমরা কিন্তু এখন এই হোম যে লেখাটা আছে এটা এখন দেখতে পাচ্ছি না। এখানে কি আছে, দিস ইজ জাস্ট ড্রাফট। আচ্ছা, তো আপনি এরকম দেখতে পাচ্ছেন। সো আমি যেটা করতে চাই, আমরা যেই পোস্টগুলো আমরা হচ্ছে করেছি এগুলাকে এই জায়গাতে নিয়ে আসতে চাই। সো আমরা দুইটা কলাম করব মূলত, এইখানে একটা পোস্টের জন্য একটা কলাম আর একটা হচ্ছে সাইড বারের জন্য। হ্যাঁ, সো আমরা যেটা করব সেটা হচ্ছে টেমপ্লেট আমাদের কাছে অলরেডি আছে, টেমপ্লেটটাকে এখান থেকে মাই টেমপ্লেট থেকে আমরা হচ্ছে ইনসার্ট করব আর কি। সো এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করব এবং এই যে কম্প্রেসড ফাইল যেটা আছে এইখান থেকে হচ্ছে আমরা চলে যাব কোথায়, এলিমেন্টর টেমপ্লেট। আপনাদেরকে গত পর্বে দেখিয়েছি, এখান থেকে একটা জেসন ফাইল আছে, এই যে হেলথ ব্লক হোম কলাম জেসন ফাইল। সো এটাকে আমরা ক্লিক করে দিব এবং এখান থেকে ওপেনে ক্লিক করে দিব এবং এইটাকে আমরা হচ্ছে কি করে ফেলবো, হোম কলাম এটাকে আমরা হচ্ছে ইনসার্ট করে দেব। সো ইনসার্টে ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু দুইটা কলাম ইনসার্ট হয়ে গেছে। একটা হচ্ছে আমাদের এই ইয়েগুলোর জন্য কি বলে পোস্টগুলো এখানে থাকবে, আর একটা হচ্ছে আমাদের সাইড বার হিসেবে থাকবে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই 9 ডটে ক্লিক করে ফেলবো এবং আমাদের যে পোস্টগুলো ছিল এই পোস্টগুলো এখানে নিয়ে আসবো। সো একটু নিচের দিকে চলে যাই, এখানে যে প্রোর যে অপশনটা আছে এখান থেকে নিচে দেখেন পোস্ট নামে একটা অপশন আছে, এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এই প্লাস আইকনের উপরে এনে আমরা ছেড়ে দিব। দেখেন ছেড়ে দিলাম। ওকে, তাহলে আমরা যে পোস্টগুলো করেছিলাম এই পোস্টগুলো কিন্তু এইখানে সুন্দর করে চলে আসছে। তো আমরা পরবর্তীতে যেটা করব, আমরা এখানে চাচ্ছি যে 3টা পোস্ট, তো আমরা চাচ্ছি হচ্ছে কলামে হচ্ছে 2টা পোস্ট থাকুক। 2টা পোস্ট আসলো এবং এখানে আমরা একটা গ্যাপ দেখতে পাচ্ছি মাঝখানে এবং এটাকে আমরা আপডেটে ক্লিক করে আপডেট করে দিব প্রথমেই। তারপর আমরা যেটা করব, এই যে এখানে যে পোস্টগুলো আসছে এখানে কলম চিহ্ন আছে, দেখেন এই পোস্টের এখানে কলম চিহ্নতে ক্লিক করলাম এবং কলম চিহ্নতে ক্লিক করার পর এখান থেকে আমরা ইমেজ পজিশন টপ দেখতে পাচ্ছি, স্ক্রিনটা ক্লাসিক দেখতে পাচ্ছি এবং পোস্ট পার পেজ এটা দিব আমরা হচ্ছে 8 পোস্ট হবে আর কি, মানে একটা পেজে যেহেতু আমার একটু কম আছে। সো এখন দেখতে পাচ্ছি যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আছে এই হ্যালো ওয়ার্ল্ড সহ, যেটা ডিফল্ট আগে থেকেই ছিল। তো এখানে 8টা করে দেখাবে আর কি। তো এটা প্রথমেই করলাম, তারপর একটু নিচের দিকে যাব, এইখান থেকে এই যে দেখেন আমাদের এখানে পোস্টের ডেট কমেন্ট এগুলো দেখাচ্ছে, এগুলোকে আমি চাচ্ছি না। এই যে মেটা ডেটা যেটা আছে এই ডেটটাকে ডিলিট করে দিব, কলামটাকে ডিলিট করে দিব। দেখেন এখন আর একটু ভালো দেখাচ্ছে। তারপর আমরা এখান থেকে এক্সপার্ট লেন্থ যেটা আছে এখান থেকে এটাকে দিব হচ্ছে 15। তারপর চলে যাব উপর থেকে স্টাইলে, এইখান থেকে যে কলাম গ্যাপ যেটা আছে এটা 13 ঠিক আছে, রো গ্যাপ যেটা আছে এটা হচ্ছে আপনার 30 দিয়ে দিলাম। তারপর এখান থেকে হচ্ছে আপনার কন্টেন্টে গেলাম, কন্টেন্ট এখান থেকে স্পেসিং, মানে আমার যে টাইটেল আছে টাইটেল থেকে মেইন যে লেখাটা আছে এটার যে স্পেসিংটা আছে এটা একটু বাড়ায়া দেই, ধরেন 10 থাকলো, এখন একটু ভালো দেখাচ্ছে। এবং এইখান থেকে যে নিচের দিকে যে এক্সপার্ট যেটা আছে টাইপোগ্রাফিটা আমি কি দিব, সো টাইপোগ্রাফির এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এটার সাইজটাকে আমি হচ্ছে একটু বাড়ায় দেই, মনে করেন কত দিলাম 14 দিয়ে দিলাম 14। তারপর আমরা হচ্ছে আবারও কন্টেন্টে যাই, এইখান থেকে আমরা যে রিড মোরের যেই এরো চিহ্নটা আছে এটা আমি হচ্ছে কেটে দিলাম এবং এইখান থেকে সেপারেট বিটুইন, ওকে এখানে যেই কন্টেন্টটা আছে নিচের দিকে হচ্ছে এখান থেকে স্টাইলে যাই, এখানে কন্টেন্টে হচ্ছে আপনার কালার টাইটেলের যে কালারটা আছে টাইটেলের কালারটা হচ্ছে ব্ল্যাক করে দিয়ে আপাতত, হ্যাঁ একদম ব্ল্যাক করে দিব, ভালো লাগতেছে। তারপর এখান থেকে টাইটেলের এই জায়গাতে লাইন হাইট আছে এটা একটু টাইটেলটা হইতে হবে,
টাইপোগ্রাফি, এইখান থেকে এটা পিক্সেল থাকবে, লাইন হাইটটা একটু হচ্ছে আপনার বাড়ায় দেব, 24 দিয়ে দিব, 24। ওকে, ঠিক আছে। এখন আর একটু ভালো দেখাচ্ছে। তারপর আমরা আবার একটা আপডেট দিব, এখানে আপডেটে ক্লিক করে দিব এবং এইখান থেকে একটা প্রিভিউ করব আর কি। এই কলম চিহ্নতে প্রিভিউতে ক্লিক করলে নতুন ট্যাবে যাবে। সো আমাদের এই পোস্টগুলো দেখেন এরকম হচ্ছে আর কি, ঠিক আছে। সো এরকম দেখাচ্ছে যে টাইটেলটা দেখাচ্ছে, তারপর হচ্ছে আপনার এরকম একটা দেখাচ্ছে, রিড মোডটা দেখাচ্ছে এবং এগুলো কিন্তু ক্লিকেবল। এখানে ক্লিক করলে দেখেন আমাকে কিন্তু একটা ব্লগ পোস্টে নিয়ে যাচ্ছে এবং এটার একটা আপনার লিঙ্ক হয়েছে, তাই না? তো আমাদের দুইটা কলাম ছিল, একটা হচ্ছে পোস্টের জন্য আমাদের পোস্টগুলো এখানে আসবে, আরেকটা হচ্ছে সাইড বার। তো আমরা আগামী পর্বে আমরা সাইড বারটা ক্লিয়ার করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে। সবাই এতটুকু পর্যন্ত করবেন আমি যেভাবে করলাম। আমরা একটা ফেক পোস্ট করলাম, এগুলোকে আমরা পরবর্তীতে ক্লিয়ার করব। সো আমরা এখন চলে যাব হচ্ছে কোথায়, চলে যাব হচ্ছে ড্যাশবোর্ডে। ওকে, সো আপনি যদি ড্যাশবোর্ডে আসেন, আপনার হোম পেজে আসেন, এই হোম পেজে আসলে আপনি এরকম একটা সিনারিও দেখতে পাচ্ছেন, যেটা আগের তুলনায় একটু বেটার দেখাচ্ছে, তাই না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।